হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন আজকে ভিডিও স্টার্ট করা যাক ডাইরেক্ট বাজারের সাথে। তো বাজার দেখুন কেমন পারফর্ম করলো আজকে। তো এখানে দেখুন ডিটেলে লেখা আছে যে ইন্ডিয়ান ইকুইটিজ ক্লোজ উইথ মার্জিনাল লস অন ওয়েডনেসডে অ্যাজ ট্রেডার্স স্কেল ডাউন হোপ অন ইউএস রেট কাটস। আজকের এই নিউজ দেখতে পাচ্ছেন। তো এইটা কি বলা হয়েছে যে এখানে বলেছে যে ইউএসের যে ফেডের রেট কাটের যেটা মানে আশা ছিল খুব জলদি জলদি হবে, সেই আশাটা মানে একটু আঘাত বা ব্যাঘাত ঘটেছে। কারণ হচ্ছে গিয়ে যে ওখানকার যে ইকোনমির ডেটা রিলিজ হয়েছে সেইটা কিন্তু স্ট্রং রিলিজ হয়েছে। তো যার ফলে রেট কাট যে খুব তাড়াতাড়ি হবে সেরকম ব্যাপারটা না। তাই জেনারেলি ট্রেডার্স বা ইনভেস্টাররা মোটামুটি ভাবছে যে জুনের দিকে হয়তো রেট কাট হলেও হতে পারে। তো এটাই এখানে লেখা আছে, দেখবেন যে ইন্ডিয়ান ইন্ডিসেস সেটেলড ফ্ল্যাট অন ওয়েডনেসডে অন ওরিজ দ্য ইউএস উইল ডিলে ইন্টারেস্ট রেট কাটস। মানে যে রেট কাটসটা হওয়ার আশা ছিল তাড়াতাড়ি, সেটা কিন্তু এরা ডিলে করবে, সেইটার চিন্তায় কিন্তু আজকে কিন্তু মার্কেট কিন্তু একটু ভোলাটাইল দেখা যায়। তো দেখুন কেমন পারফর্ম করে। বোথ বিএসসি সেন্সেক্স অ্যান্ড এনএসসি নিফটি লকড মার্জিনাল লস অ্যাজ ট্রেডার্স টেম্পার্ড এক্সপেকটেশনস দ্যাট দ্য ফেডারেল রিজার্ভ will implement 3 rate cuts after recent data suggest the economy is growing। মানে ইউএসের ইকোনমির যে ডেটা বা লেবার মার্কেটের ডেটা সেগুলো ভালো এসেছে, মানে জবের ডেটা ভালো এসেছে, যার ফলে কি হচ্ছে যে মার্কেটের ডিমান্ড বাড়বে যে সমস্ত জিনিসের, যার ফলে ইনফ্লেশনও বাড়বে। আর ইনফ্লেশন বাড়লে ইউএসের ফেড কিন্তু রেট কাট খুব শিগগিরই করবে না। সেই কারণে কিন্তু আজকে ট্রেডার্সরা যে এক্সপেকটেশন করেছিল সেটাতে একটু হার্ট হয়েছে, যে কারণে কিন্তু মার্জিনাল লসে গিয়ে ক্লোজ দিয়েছে নিফটি 50 এবং বিএসসি সেন্সেক্স দুটোই। তো সেইটাই কিন্তু এখানে বলা হয়েছে। আর আরেকটা নিউজ দেখুন যে আদানি গ্রিন এনার্জিকে নিয়ে। তো সেইটা মেনলি অপারেশনাল যে ক্যাপাসিটি আদানি গ্রিন এনার্জির, সেইটা 10,000 মেগাওয়াট ক্রস করেছে। তো যেটা কিন্তু আদানি গ্রিন এনার্জি স্টকের জন্য খুব ভালো নিউজ। তো ওই স্টকটা নিয়েও আগে ডিটেলে আলোচনা করেছি, গ্রিন এনার্জি লিডার স্টক। তো দেখতে পারেন, খবরগুলো রাখবেন এবং খুব শিগগিরই ভালো হয়তো রেজাল্ট পাবলিশও করতে পারে। তো দেখুন নিফটি 50 যেটা বললাম আজকে 0.08% ডাউন গেছে, 18 টাকা 65 পয়সা ডাউন গেছে, ট্রেড করছে 22,434 টাকাতে। তো এটা যেটা বলেছিলাম যে এই ট্রেন্ড লাইনেই দেখুন কিন্তু ঘোরাফেরা করছে। তো রিসেন্ট ট্রেন্ড যা বলছে যে মোটামুটি এই 23,000 লেভেলের কাছাকাছি কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর হয়তো রেজিস্ট্যান্সে হিট করে আবার ডাউনে আসতে পারে। তো দেখা যাক নেক্সট ডেগুলোতে কি হয়। আর ওভারঅল সেক্টর পারফরমেন্স যদি দেখেন, তো আজকে পিএসইউ ব্যাংক খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে, 1.78% বেড়েছে। আইটি 0.73% বেড়েছে। মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট 0.57% বেড়েছে। নিফটি ফিনান্সিয়াল 0.38%। তো দেখতে পাচ্ছেন এই জায়গায় ওভারঅল মোটামুটি ভালোই পারফরমেন্স রয়েছে, কিন্তু প্রাইভেট ব্যাংক, ফার্মা, হেলথ কেয়ার, অটোমোবাইল, কনজামশন এইগুলো কিন্তু খুব একটা ভালো পারফর্ম করেনি। আর কনস্ট্রাকশন শেয়ার দেখুন -2.58%, মানে 2.58% ডাউন গেছে। তো ওভারঅল সেক্টর পারফরমেন্স যদি দেখেন মোটামুটি 50-50 টাইপ ছিল। তবুও আমার মনে হয় যেহেতু মিড আর স্মল ক্যাপগুলো ভালো পারফরমেন্স দেখিয়েছে আজকে, আপনাদের পোর্টফোলিও হয়তো পজিটিভে গিয়েই ক্লোজ দিয়েছে। তো চলুন এবার 7টা স্টক ডিসকাস করা যাক। তো আজকের যে প্রথম স্টক সেটা হলো ভিবিএল বা বরুণ বেভারেজেস লিমিটেড। তো দেখতে পাচ্ছেন স্টকটা আজকে 4.71% বেড়েছে, 66 টাকা 45 পয়সা বেড়েছে, ট্রেড করছে 1475 টাকা 90 পয়সাতে। তো আমি এই স্টকটা নিয়ে র্যান্ডমলি কয়েকটা ভিডিওতে ডিসকাস করছি, কারণ আমি বারবার বলছিলাম এই যে 1390 লেভেলটা, 1390 থেকে 1400 এই লেভেলটাতে কিন্তু বারবার সাপোর্ট নিচ্ছে স্টকটা। তো দেখুন স্টকটা ওই লেভেলটাতেই আবার আজকে সাপোর্ট নিয়ে, মোটামুটি 1400 লেভেলটাতে সাপোর্ট নিয়ে একটা বড় গ্রিন ক্যান্ডেল কিন্তু ফর্ম করেছে। কারণ এই স্টকটার ভালো ভালো নিউজও আসছে, তার সাথে গ্রীষ্মকালও পড়ছে, যার জন্য এই স্টকটার পারফরমেন্স ভালো হবে। কারণ স্টকটা মেনলি পেপসি কোম্পানির বটলার। তো গ্রীষ্মকালে যেহেতু কোল্ড ড্রিঙ্কসের ডিমান্ড বাড়বে, এছাড়াও এরা কি হচ্ছে নতুন নতুন বেভারেজেস যে মানে কোম্পানি সেগুলোতে এন্টার করছে। আগে মরক্কোতে চিটোস বলে একটা কোম্পানির এরা মানে এক্সপানশন করেছিল, মানে বিক্রি বাটা করতে শুরু করেছে মরক্কোতে। তাছাড়াও আফ্রিকান যেটা কোম্পানি বেভকো, সেটাও 100% অ্যাকোয়ার করেছে। ভালো ভালো নিউজ আসছে, যে কারণে কিন্তু স্টকটার ভালো রকম পারফরমেন্স দেওয়ার সম্ভাবনা আছে।
আর তাছাড়াও যদি স্টকটাতে দেখেন তো প্রত্যেক বছরই মোটামুটি জুন কোয়ার্টারে মানে জুন জুলাই মাসে কিন্তু স্টক স্প্লিট বা বোনাস এর অ্যানাউন্সমেন্ট হয়, যেটার আশা কিন্তু এই কোয়ার্টারেও রয়েছে। সেই কারণে দেখবেন পারফরমেন্স খুব ভালো দেখাচ্ছে। আর গতকালকে একটা নিউজ আসে, সেটা হচ্ছে যে পেপসিকো ইন্ডিয়া ইনভেস্ট করতে চলেছে 1266 কোটি টাকা ইন ফ্লেভার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট উজ্জয়িনী, মানে উজ্জয়ন মধ্যপ্রদেশে যেটা অবস্থিত সেখানে। তো পেপসিকো ইন্ডিয়াতে মানে ইন্ডিয়া যেটা সেটা কিন্তু মেনলি ভিবিএল নয়, মানে কোম্পানিটা দুটো কিন্তু সেম নয়, কিন্তু পেপসিকো ইন্ডিয়ার যে মেন বটলার সেটা হচ্ছে ভিবিএল। তো ইনডাইরেক্টলি যদি দেখেন তাহলে কিন্তু পেপসিকো ইন্ডিয়ার যত ইনভেস্টমেন্ট হবে বা যত এক্সপ্যান্ড করবে ভিবিএল কিন্তু লাভবানই হবে। তো নিউজটা দেখুন ডিটেল একটু দেখা যাক যে এরা উজ্জয়িনে, যেটা বললাম উজ্জয়ন মধ্যপ্রদেশে এরা একটা সেকেন্ড ম্যানুফ্যাকচারিং সাইট তৈরি করতে চলেছে কান্ট্রির মধ্যে। তো যেটা মেনলি প্রডিউস বেভারেজেস ফ্লেভার ইন ইন্ডিয়া ফর ইন্ডিয়া। তো এইটাই কারেন্টলি অপারেটস এ সিমিলার প্ল্যান্ট ছান্ন পাঞ্জাব, মানে এদের যে ফার্স্ট প্ল্যান্ট আছে সেটা পাঞ্জাবে অবস্থিত, আর এইটা যেটা উজ্জয়নে হতে চলেছে মধ্যপ্রদেশে, তো সেইটা কিন্তু সেকেন্ড প্ল্যান্ট হতে চলেছে। আর এই যে কনস্ট্রাকশন অফ উজ্জয়ন প্ল্যান্ট ইজ শিডিউল্ড টু বিগিন ইন 2024 অ্যান্ড কমপ্লিশন এক্সপেক্টেড বাই ফার্স্ট কোয়ার্টার অফ 2026, মানে ফার্স্ট কোয়ার্টার 2026-এর মধ্যে কিন্তু কমপ্লিট হওয়ার আশা এরা রাখছে। তো এখানে দেখুন যেটা বললাম যে বরুণ বেভারেজ এদের মেন বটলার, মানে পেপসিকো ইন্ডিয়া এর যে বটলিং অপারেশনস যেটা ইন্ডিয়াতে প্রিলিমিনারি করে সেটা কারা করে, বরুণ বেভারেজেস লিমিটেড। তো এটাই হচ্ছে কি কোম্পানির লার্জেস্ট বটলার গ্লোবালি, যে কারণে কিন্তু যত মানে এক্সপ্যান্ড হবে কোম্পানি তত কিন্তু বরুণেরও লাভ হবে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ম্যাজগাঁও ডক শিপ বিল্ডার। তো দেখুন স্টকটা আজকে 12.08% বেড়েছে, 241 টাকা 15 পয়সা বেড়েছে, ট্রেড করছে 2236 টাকা 70 পয়সাতে। তো স্টকটা দেখুন একটা সুন্দর ট্রেন্ড মেনটেন করে কিন্তু উপরের দিকে যাচ্ছিল, যেটার ব্রেকডাউন কিন্তু এখানে হয়। তারপর দেখুন ধীরে ধীরে কিন্তু সাইডওয়েজ কিছুদিন পারফরমেন্স করে, মানে কিছুদিন ডাউনে আসে, তারপর দেখবেন এই জায়গায় ডাউনে আসে, তারপর দেখুন ধীরে ধীরে কিন্তু একটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করে, আবার কিন্তু সেই ডাউন ট্রেন্ড ফলো করে এখানে নিচে আসে। মোটামুটি দেখবেন যে এই সমস্ত জায়গাগুলোতে যে সাপোর্ট ছিল সেই জায়গাগুলো কিন্তু মেনটেন করে মোটামুটি এর আগে, মানে এই যে 1640-50 লেভেলটার কাছে দেখুন সাপোর্ট নিয়েছিল দুবার, তারপর মোটামুটি ওর কাছাকাছি এসেছিল, মানে মোটামুটি যে জায়গাটা সেই জায়গাটা দেখুন 1640 না হোক 1670 হবে, ওই জায়গায় এসে তারপর কিন্তু আবার রান আপ দেখাচ্ছে উপরের দিকে। তো স্টকটা আজকে কিন্তু ভালো রকম রান আপ দেখায়। তো স্টকটার নিউজ কিছু আছে নিশ্চিত, না হলে কেন রান আপ দেখাবে, তো নিউজটা কি, তো দেখুন এটা কিন্তু আজকের নিউজ নয়, তো 22 তারিখের নিউজ। তো দেখুন নিউজটা কি ছিল যে ম্যাজাগন ডক শিপ বিল্ডার্স গেটস পোর্ট অথরিটি অ্যাপ্রুভাল টু লিজ মুম্বাই ল্যান্ড ফর INR 3.54 বিলিয়ন, মানে 3.54 বিলিয়ন টাকায় কিন্তু এর একটা মানে মুম্বাই এর যেটা পোর্ট আছে সেইখানটা কিন্তু লিজে অ্যাপ্রুভাল পেয়েছে। তো সেইটাই এখানে দেখুন ডিটেলে লেখা আছে যে ম্যাজাগন ডক শিপ বিল্ডার হ্যাজ রিসিভড অ্যাপ্রুভাল ফ্রম দ্য মুম্বাই পোর্ট অথরিটি ফর দ্য লং টার্ম লিজ অন 14.55 একর্স অফ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং নিয়ার দ্য MDL মুম্বাই ইয়ার্ড। তো ওই মুম্বাই ইয়ার্ডের সামনে 14.58 একর ল্যান্ডের এটা কিন্তু মানে অ্যাকোয়ার করার বা অ্যাপ্রুভাল পেয়েছে, তো যেটা স্টকের জন্য ভালো খবর। আর এই যে অ্যাপ্রুভাল যেটা মানে পিরিয়ড বা ল্যান্ডটা অ্যালট হবে সেটার পিরিয়ডটা কত, মানে এখানে দেখেন 29 ইয়ার্সের জন্য কিন্তু এটা অ্যাপ্রুভাল পাচ্ছে। স্টার্ট হচ্ছে এপ্রিল 1 থেকে মার্চ 31, 2053 সাল অবধি, এই 29 বছরের জন্য কিন্তু অ্যাপ্রুভাল পেয়ে গেল। আর টোটাল অ্যালটমেন্ট কস্ট যেটা সেটা বললাম 3.54 বিলিয়ন ইন্ডিয়ান রুপিস। তো এই জন্য দেখবেন স্টকটা কিন্তু এই যে রিয়াকশন সেটা কিছুদিন পর পাওয়া গেল, তো যেটা কিন্তু স্টকের জন্য ভালো, সেই জন্য কিন্তু ভালো রকম স্টকটা মুভমেন্ট দেখাচ্ছে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে কোচিন শিপইয়ার্ড। তো স্টকটা আজকে দেখুন 9.10% বেড়েছে, 89 টাকা 60 পয়সা বেড়েছে, 1074 টাকা 65 পয়সাতে ট্রেড করছে। তো স্টকটা দেখুন তার অল টাইম হাইতে ট্রেড করছে। আর স্টকটার সম্পর্কে ভালো ভালো নিউজও আসছে, এই স্টকটাও কিন্তু ভালো ভালো অর্ডার পাচ্ছে। ফার্স্ট হাইড্রোজেন ফেরি এরা স্টার্ট করে দিয়েছে, যেটার
মানে প্রফিট কিন্তু এরা ভবিষ্যতে পাবে। তো এই স্টকটার উপর এক্সপেকটেশন ধীরে ধীরে কিন্তু হাই হচ্ছে, যে কারণে কিন্তু স্টকটা তার অল টাইম হাইতে ট্রেড করছে। যদি এদের প্রফিট বা রেভিনিউ গ্রোথ ভালো না হয় তাহলে কিন্তু যে হারে বাড়ছে সেই হারেই ডাউন আসার সম্ভাবনা আছে। আর যদি এই গ্রোথটাকে মেনটেন করতে পারে তাহলে কিন্তু স্টকটা আরও উপরে যাবে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ওয়ারি রিনিউয়েবলস টেকনোলজি। তো এই স্টকটা নিয়ে আগেও আলোচনা করেছিলাম। এই লেভেলটাতে মানে এই ক্যান্ডেলটাতে যখন গ্রিন ক্যান্ডেল ফর্ম করেছিল সেই দিনের ভিডিওতে আলোচনা হয়েছিল। তো স্টকটা দেখুন পরপর কিন্তু এখন আপার সার্কিটেই ক্লোজ হচ্ছে, মানে 5% করে ডেলি আপার সার্কিটে উপরের দিকে যাচ্ছে। 77 টাকা 45 পয়সা আজকে বেড়েছে, ট্রেড করছে 1626 টাকা 90 পয়সাতে। তো দেখুন স্টকটা এখন ঠিক তার অল টাইম হাইতেই কিন্তু ট্রেড করছে, এই লেভেলটাতেই এর অল টাইম হাই ছিল। তো যেহেতু মোটামুটি দেখুন একটা ট্রেন্ড ফলো করে উপরে ওঠানামা করছে, তো স্টকটার দেখুন একটা নির্দিষ্ট ট্রেন্ড ফলো করে করেই উঠছে। দেখুন এখানে সার্কিটে ওঠে আবার সার্কিটে নামে, তো এই লেভেলে মোটামুটি 750 লেভেলে সাপোর্ট নিয়ে আবার সার্কিটে উপরের দিকে উঠলো, সার্কিট ব্রেক করে একটু উঠলো, কিন্তু তারপরে দেখুন আবার হাজারের এসে আবার সাপোর্ট নিল, সাপোর্ট নেওয়ার পর আবার দেখুন এই 1250 লেভেলটাকে ব্রেক করে কিন্তু 1626 এই লেভেলের কাছাকাছি গিয়েছিল, তারপর আবার নিচে আসে, আবার ওইটাকে রেজিস্ট্যান্স নেয়, আবার নিচে আসে, মোটামুটি 1250 লেভেলটাকে আবার সাপোর্ট নিয়ে 1626 মানে তার অল টাইম হাইতে ট্রেড করছে। তো স্টকটা যেহেতু রেজিস্ট্যান্সের কাছে রয়েছে, যদি এখানে একটা গ্রিন মানে ক্যান্ডেল তৈরি হয় বা কনফার্মেশন ক্যান্ডেল এখানটায় তৈরি হয় তাহলে কিন্তু এই লেভেলটারও ব্রেকআউট এরা দিয়ে দেবে। যদি দেখেন যে ওই পরের দিন গ্রিন ক্যান্ডেল ওখানে ফর্ম হলো না, ওখানে রেজিস্ট্যান্স ফেস করে ডাউনওয়ার্ডস আসছে বা নেগেটিভে ক্লোজ দিল, তাহলে কিন্তু নেক্সট যেটা সাপোর্ট লেভেল সেটা মোটামুটি 1250-এর দিকে লক্ষ্য রাখতে পারেন। যদিও ওই লেভেল অবধি আসবে কি না তার ঠিক নেই, কারণ স্টকগুলো সুপার রিস্কি স্টক। তো যেহেতু এই এখন রিনিউয়েবল এনার্জির উপর ফোকাস সরকারের বেশি রয়েছে, তো স্টকগুলো কিন্তু ভালো পারফরমেন্স দেখাচ্ছে। তো একটু ওয়েট করে যাবেন স্টকটা, কারণ অল টাইমে হাইতে ট্রেড করছে বলে যদি রেজিস্ট্যান্স ফেস করে নিচে আসে তো নিচের লেভেলে যদি কিছু অ্যাকুমুলেট করতে চান তো করতে পারেন। কারণ যদি যখন এই স্টকগুলো ডাউনে আসে বা উপরে যায় সার্কিটে কিন্তু ওঠানামা হয়, তো আপনি কিন্তু কেনার বা বিক্রি করার সুযোগ পাবেন না। যখন ডাউনে আসবে ভালো রকম তখন 1250 লেভেলের কাছে যদি আসে তখন দেখবেন এর সার্কিট ওপেন হবে, তো তখন চাইলে কিন্তু একটু নেওয়ার কথা ভাবতে পারেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে জেনসোল ইঞ্জিনিয়ারিং লিমিটেড। স্টকটা আজকে 5% বেড়েছে, 45 টাকা 15 পয়সা বেড়েছে, ট্রেড করছে 948 টাকা 25 পয়সাতে। তো মোটামুটি দেখুন এই 800-র নিচে কিন্তু স্টকটা এই লেভেলটাতে চলে এসেছিল, একটু নিচে মোটামুটি 800 টাকার সাপোর্টটা মেনটেন করেছিল, কিন্তু ওই ক্যান্ডেলে ব্রেক হয় পরের দিন কিন্তু সেটা আবার রিক্লেম করে। তারপর দেখুন স্টকটা কিন্তু ভালো মুভমেন্ট দেখাচ্ছে, 948 টাকা 25 পয়সাতে ট্রেড করছে। যেহেতু এর অল টাইম হাইটা অনেক উপরে রয়েছে সেই লেভেল থেকে কিন্তু এখন অনেকটা ডিসকাউন্টে অ্যাভেলেবেল আছে। তো সোলার মানে ইঞ্জিনিয়ারিং বা সোলার রিলেটেড স্টক, তো স্টকটার উপরে চাইলে নজর রাখতে পারেন। তো এই যে স্টকটার আজকে ভালো রকম মুভমেন্ট দেখায় তার পিছনে কারণ একটা রয়েছে, সেটা হচ্ছে এদের যে রেভিনিউ গ্রোথ সেটা কিন্তু খুব ভালো হয়েছে। তো জেনসোল ইঞ্জিনিয়ারিং পোস্টস হাইয়েস্ট এভার রেভিনিউ ইন ফিসকাল 2024, দেখুন আজকেরই নিউজ। তো ওই গ্রোথটা কীরকম হয়েছে, 141% ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু গ্রোথ পাবলিশ করেছে এরা, যেটা কিন্তু এদের যেটা রেভিনিউ জেনারেট হয়েছে সেটা হয়েছে 9.60 বিলিয়ন। তো এইটাই কিন্তু মার্চ 31, 2024 অবধি কিন্তু এই রেভিনিউ গ্রোথটা এদের এসেছে, যে কারণে কিন্তু স্টকটা আজকে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে আদানি পাওয়ার। তো স্টকটা আজকেও দেখুন আপার সার্কিটে গিয়ে ক্লোজ দিয়েছে, 29 টাকা 40 পয়সা বেড়েছে, 617 টাকা 85 পয়সাতে ট্রেড করছে। তো এই স্টকটা নিয়ে আমি বলেছিলাম মোটামুটি এই যে 500 রেঞ্জটা, সেই রেঞ্জটা কিন্তু একটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছিল। তো সেইখান থেকেই দেখুন সাপোর্ট নিয়ে পরপর 4 দিন কিন্তু ভালো রকম মুভমেন্ট দেখাচ্ছে উপরের দিকে। তো এই রকম মুভমেন্টের জন্য কিছু কারণ থাকে, তো সেই কারণটা আগেই ডিসকাস করেছিলাম আগের ভিডিওতে, যে রিলায়েন্সের কাছ থেকে এরা কিন্তু একটা অর্ডার পেয়েছিল বড়, যে কারণে কিন্তু স্টকের ভালো রকম মুভমেন্ট দেখা যাচ্ছে উপরের দিকে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে টাটা টেকনোলজিস লিমিটেড। তো স্টকটা দেখুন 3.86% বেড়েছে, আজকে 42 টাকা 15 পয়সা বেড়েছে, ট্রেড করছে 1134 টাকা 15 পয়সায়। তো দেখুন স্টকটা লিস্টিংয়ের পর থেকে কিন্তু ভালো রকম ডাউন ট্রেন্ডে নিচের দিকে নামছিল, তো এই যে লেভেলটা সেই লেভেলটাতেই কিন্তু এরা সাপোর্ট নেয়। তারপর দেখুন ধীরে ধীরে কিন্তু ভালো রকম মুভমেন্ট দেখাচ্ছে উপরের দিকে। ফার্স্ট যে রেজিস্ট্যান্স লেভেল
এক্স্যাক্টলি ওই লেভেলটার কাছেই ট্রেড করছে বা ব্রেকআউট দিয়েছে বলতে পারেন। মোটামুটি 1130 লেভেলটাকে কিন্তু ব্রেক করেছে, আজকে 1134-এ ক্লোজ দিয়েছে। নেক্সট যে লেভেল মোটামুটি এই যে 1170-80 এই লেভেলটাকে যদি ব্রেক করতে পারে তাহলে কিন্তু 1200-র উপরে গিয়ে ট্রেড করবে। আর স্টকটার একটা ভালো নিউজও এসেছে, যে কারণে কিন্তু স্টকটা ভালো রকম পারফরমেন্স দেখাচ্ছে 2-3 দিন ধরে। তো নিউজটা কি, নিউজটা হচ্ছে এখানে দেখুন নিউজটা পাবলিশ হয়েছে কালকে, কিন্তু আমি পরশু দিনের ভিডিওতেই এটা ডিসকাস করেছিলাম যে টাটা টেকনোলজিস কিন্তু জয়েন্ট ভেঞ্চার করতে চলেছে বিএমডাব্লিউর সাথে। যদিও সে খবরটা সূত্রের মারফত ছিল, কনফার্মেশন ছিল না, কিন্তু তবুও খবরটা আউট হয়েছিল, তো সেটা আমি ডিসকাস করেছিলাম পরশুর ভিডিওতেই। তো দেখুন স্টকটা ওই কারণে কিন্তু আজকে 4.7% বেড়েছিল, অ্যান্ড ট্রেডিং আওয়ার্সে আলটিমেটলি 3.86% বেড়ে ক্লোজ দেয়। তো ওইটাই দেখুন এখানে বলেছে যে দ্য ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সার্ভিস প্রোভাইডার সেড অন টিউসডে দ্যাট ইট উইল ফর্ম এ জয়েন্ট ভেঞ্চার ফর সফটওয়্যার ডেভেলপমেন্ট উইথ জার্মানিজ বিএমডাব্লিউ গ্রুপ। Tata Technology, however, did not disclose any financial detail of the agreement. Tata Technologies and BMW Group will each hold a 50% stake in the newly formed company অ্যাডেড। মানে এখানে টাটা টেকনোলজিসের তরফ থেকে জানানো হয়েছে যে দুটো কোম্পানি মানে টাটা টেকনোলজি অ্যান্ড বিএমডাব্লিউ উভয়ই কিন্তু 50% স্টেক হোল্ড করবে নতুন যেটা জয়েন্ট ভেঞ্চার তৈরি হচ্ছে সেটাতে। তো অবশ্যই স্টকগুলো দেখুন খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে, আর ভবিষ্যতেও কিন্তু ভালো রকম মুভমেন্ট দেখানোর সম্ভাবনা রয়েছে। তো এই ভবিষ্যতেও ভালো রকম মুভমেন্ট দেখানোর সম্ভাবনা রয়েছে বললাম, মানেই পরের দিন গিয়ে বাই করে নিলে এরকমটা যেন না হয়। যেগুলো মোটামুটি অল টাইম হাইয়ের কাছে ট্রেড করছে সেগুলোর কিন্তু 50-50 চান্স থাকে ব্রেকআউট দেওয়ার বা ব্যাক করে আবার নিচে আসার। তো আপনারা যা করবেন কিন্তু ভাবনা চিন্তা করে করবেন, মেনলি সাপোর্ট লেভেলগুলো থেকে নেবার কথা ভাবতে পারেন, এগুলো সম্পূর্ণ আমার মত। কারণ সেই লেভেলে নিলে কি হয়, টাকাটা সম্পূর্ণরূপে আপনার আটকে থাকার সম্ভাবনাটা কমে যায়। মনে করুন হাই লেভেলে নিলেন, তারপরে ডাউন চলে এলো, তাহলে কিন্তু আপনার টাকাটা অনেক দিন ধরে আটকে থাকতে পারে। তো যে কারণে বলি সাপোর্ট লেভেলে নিলে কি হয়, আপওয়ার্ড মুভমেন্ট হওয়ার চান্স বেশি থাকে, যেখানে রিস্ক টু রিওয়ার্ড আপনাদের জন্য ফেভারেবল হয়। তো এই সমস্ত ব্যাপারগুলো একটু মাথায় রেখে কাজকর্ম করবেন। আর অবশ্যই স্টকগুলো কিন্তু কোনো রকমের রেকমেন্ডেশন নয়, আপনারা যা করবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর যাবেন।